হ্যালো ফ্রেন্ডস, 2025 সালের থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। আজ আমরা জানব এর পেছনের কারণ, উদ্দেশ্য এবং এখন পর্যন্ত কী ঘটেছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বহুদিন ধরে বিরোধ ঝড় রয়েছে, বিশেষ করে প্রাচীন প্রেয়হ বিহার মন্দির ও তার আশপাশের এলাকা নিয়ে উভয় দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করছে। 28 মে 2025 সালে সীমান্তবর্তী চ্যাংবক এলাকায় উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। এতে একজন কম্বোডিয়ান সৈনিক নিহত হয়। এই ঘটনার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পরে উভয় দেশেই একে অপরকে দায়ী করে। থাইল্যান্ড বলেছে কম্বোডিয়া অনুপ্রবেশ করেছে, আর কম্বোডিয়া বলেছে তাদের মাটিতে আগ্রাসন চালানো হয়েছে। 19 জুন এক গোপন ফোন কল ফাঁস হয়, যাতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের কথোপকথন ভাইরাল হয়। এতে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে এবং থাইল্যান্ডের সরকার সংকট তৈরি হয়। 24 জুলাই থেকে শুরু হয় সংঘর্ষের ভয়ানক ধাপ। উভয় পক্ষ থেকে গোলাবর্ষণ ও হামলা শুরু হয়। এতে সেনা ও বেসামরিক নাগরিক মিলিয়ে উভয় দেশেই মৃত্যু ও আহতের সংখ্যা বাড়তে থাকে। থাইল্যান্ড অভিযোগ করেছে কম্বোডিয়া তাদের উপর ক্লাস্টার বোমা ও F-16 জেট দিয়ে হামলা চালিয়েছে। কম্বোডিয়া এসব অভিযোগ অস্বীকার করে থাইল্যান্ডকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করেছে। 26 জুলাই সংঘর্ষ আরও বিস্তৃত হয়ে পড়ে। নতুন এলাকা গোলাগুলি ছড়িয়ে পড়ে। লাওস সীমান্তেও বিস্ফোরণ পৌঁছে যায়। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়। এখন পর্যন্ত মোট 32 জন নিহত হয়েছে, তাদের মধ্যে সেনা ও সাধারণ মানুষ দুই দেশেই রয়েছে। হাজার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। অনেকেই শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এই যুদ্ধের মূল কারণ হলো সীমান্ত নির্ধারণ না হওয়া, রাজনৈতিক ক্ষমতা দ্বন্দ্ব এবং আঞ্চলিক আধিপত্যের প্রতিযোগিতা। দুই দেশেই নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে সংঘাতে জড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও ASEAN উভয় পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। মালয়েশিয়ার মধ্যস্থতায় আলোচনা হলেও স্থায়ী শান্তির পথে এখনও বড় বাধা রয়েছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষ আমাদের শেখায় আধিপত্য নয়, শান্তি ও আলোচনায় ভবিষ্যতের পথ। আমরা চাই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মানবিক মূল্যবোধ ও শান্তির পথে ফিরে আসুক। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।